সকালে ঘুম থেকে উঠে এবং সারা দিনের হাড় ভাঙুনে খাটুনের পর এক কাপ চায়ে যেন বাঙালির স্বস্তি, কিন্তু সেই জায়গায় যেন আজকে টান পড়েছে। দেখা যাচ্ছে চিনির যেরকম অগ্নিমূল্য, তার পাশাপাশি কয়লা গ্যাসেরও মূল্য বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গা থেকে আপামর বাঙালি যেমনটা বলছেন যে তাদের যে সারাদিনে 2 কাপ চা খাওয়ার যে সামর্থ্য ছিল, সেই জায়গাটাও ঘাটতি হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কেউ হয়তো ইচ্ছে থাকলেও এখন সারাদিনে 1 কাপ চাই দিন কাটাতে হচ্ছে, এমনটাই বলছেন চা প্রেমীরা। এবং চিনির দাম বাড়ার জন্য খুব অসুবিধার মধ্যে পড়েছে আমরা। এখন চিনি দিয়ে চায়ের দাম না বাড়ালে হবে না, দিয়ে চায়ের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। তো হ্যাঁ, কিছু করার নেই, না ভালো হচ্ছে না, চিনির দামটা বেড়ে গেছে। দাম বেড়েছে চায়ের দোকানে, চিনি সব গ্যাস সব দিকে বাড়া, ভাড়ার দাম আলাদা বেড়ে গেছে, সব রকম বেড়েছে। এই দাম বৃদ্ধির পরবর্তীতে ক্রেতাদের কি প্রতিক্রিয়া বাড়ে? তারা এখন তো ঠিকই আছে, কেউ 2000 বলছে, কেউ 2000 সমর্থন করছে, ঠিক আছে বাড়াও। আচ্ছা, সবাই তো সমান না, 2-4 জন থাকবে। কি চাইছেন, কি হলে ভালো হতো? চায়ের দাম খুব কমলে লোক সুবিধা হতে পারবে, চা দাম কমাতে পারবো, সব কিছু কমাতে পারবো। চা বিক্রি কি কমে গেছে একটু? হ্যাঁ, বিক্রি তো কমেছে, চার দাম বাড়ে কমেছে অনেকটাই। আপনার নাম? বসন্ত কুমার। কি বলবেন ব্যাপারটা নিয়ে? বলবো কি, এখন তো যেখানে আমি সাথে 4টে চা খেতাম, এখন 2টো চা খেতে হচ্ছে চিনির দাম বেড়ে যাওয়ার জন্য। তারপর তো সংসার করতে যা খরচা হচ্ছে আলাদা। এখন তো পরিবর্তনের সরকার, কিছু করার নেই, সব জিনিসের দাম মূল্য বৃদ্ধি বাড়ছে। মানুষ তো বেঁধে আছে অন্নপূর্ণা যোজনা নিয়ে, কিন্তু যারা খেটে সংসার চালায়, দিন আনে দিন খায়, তারা বুঝতে পারছে আমাদের টাকা আমাদের কেমন ঘুরিয়ে দিচ্ছে, আমরা নিজেরাই বাঁচতে বুঝতে পারছি। টাকা তো কেউ ঘর থেকে দেয় না, ট্যাক্সের টাকায় সবাই দেয়। চিনির দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। 1 কিলো আলু বেচলে এখন 1 কিলো তেল হবে না, 1 বস্তা আলু বেচলে 1 কিলো তেল হবে না। সব থেকে এখন খারাপ অবস্থা হচ্ছে আলু চাষিদের, আলুওয়ালাদের। কি চাইছেন, কি হলে ভালো হতো? চাইছি এখন যাতে মানে বাজার দর ন্যায্য মূল্য ঠিকঠাক হোক, যাতে সব মানুষের, সর্বসাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা সঠিক মতো সংসার চালাতে পারে, করতে পারে, এটাই। আবার কি চাইব? কি পাচ্ছে? এবার হচ্ছে আমাদের একটা ফিক্সড ইনকাম, আমরা 5 টাকা হোক সারাদিনে 10 টাকা হোক ইনকাম হোক, তার মধ্যেই চালাতে হয়। আমাদের মার্কেটেই কাজ, এবার মার্কেটে যখন কাজ করছি, ধরুন আমাদের বসে রেস্ট নিয়ে ব্রেন ঠান্ডা করে কাজ করতে হয়। হয়তো কোনো সময় গেল একটু শরবত খেলাম, চা খেতে গিয়ে দেখলাম আমার 5 টাকার চাটা 7 টাকা কি 8 টাকা। এর কারণ কি বলতে যাচ্ছি, যখন ওনারা বলছেন আমার চিনির দাম বেশি হচ্ছে, চিনি কিনতে বেশি হচ্ছে, এখন গ্যাসও নাকি দাম বেড়েছে, সেই অজুহাত দেখাচ্ছে। তো সেই হিসাবে আমাদের 10 টাকা খরচার মধ্যে চালাতে হয়। 10 টাকা খরচার মধ্যে দেখা গেল আমি সারাদিনে 2 কাপ যেখানে চা খেতাম, সেখানে 1 কাপ খেতে পারবো। এইটাই সমস্যা। বাঙালির একটা চায়ে একটা আবেগ রয়েছে, একটা তখন মার্কেটিংয়ে বিশেষ করে যারা কাজ করে, এখানে ওখানে সারাদিন ছুটে বেড়ায়, তো চাটা 1 কাপ চায়ে একটু শান্তি, সেই জায়গাটা কোথাও যেন ঘাটতি হয়ে যাচ্ছে। এবং দোকানদাররা যেমনটা বলছেন যে যেভাবে চিনির দাম বৃদ্ধি পাচ্ছে, তার কারণেই কার্যত চায়ের দাম না বাড়িয়ে আর অন্য কোনো পন্থা নেই, তাই বাধ্য হয়ে চায়ের দাম বাড়াতে হচ্ছে, যাতে বিক্রি বাট্টা অনেকটাই কমছে এবং তার পাশাপাশি খদ্দেরের সংখ্যাও কিন্তু কমছে। এরকম ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের বিভিন্ন চায়ের দোকানে। আমরা যেরকমটা ঘুরলাম এবং তারা যেটা জানালো যে চায়ের যে দাম বৃদ্ধি পাওয়া, এটা স্বাভাবিক ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে, কারণ যেভাবে অন্য জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় দোকানদারেরও অন্য কিছু করার কোনো উপায় নেই। তাই কার্যত বাঙালির যে চায়ের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কোথাও যেন ঘাটতি পড়ছে, এমনটাই কিন্তু মনে হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, দ্য বং ভয়েস।